হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো বিরিয়ানি। আমি খুবই সহজভাবে বানাবো। তো বিরিয়ানি বানানোর জন্য যেই মশলাগুলো লাগে সেগুলো সাহা জিরে, সাহা মরিচ, জায়ফল, জয়ত্রী, বড় এলাচ, ছোট এলাচ আর লবঙ্গ, সব ওগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজের বেরেস্তা রেডি করে নিয়েছি, আর সিদ্ধ করে রাখা আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর তুলে ওই তেলের মধ্যেই আমি মাংস কষার আর মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম। মাংস আমি অনেকক্ষণ আগে ম্যারিনেট করেছিলাম টক দই, হলুদ আর কাশ্মীরি মির্চা আর লবণ দিয়ে। মাংস এখানে কষা রেডি। বিরিয়ানি এবার সাজাবো। বিরিয়ানি সাজাতে নিয়েছিলাম দুধ আর গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলা, আতর, গোলাপ জল, কেওড়া জল। হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছিলাম। তারপরেই তার উপরে ভাত দিয়েছিলাম, ভাতের ওপরে পেঁয়াজের বেরেস্তা, তারপরেই দিয়েছিলাম আলু, মাংস। আমি দু ধাপে সাজিয়েছিলাম একই রকমভাবে। আর কড়াইতে আমি এদিকে বসিয়েছিলাম রুটি করার লোহার চাটু, কেননা গ্যাসের যে জালটা সেটা তো ছোট, সেটা সমানভাবে পেতে গেলে ওই জন্যই আমি চাটুটা বসিয়েছিলাম। আর তার মুখের ওপর ঢাকা দিয়ে দিয়েছিলাম হাঁড়ির নোড়া, ঢাকনার উপরে দিয়েছিলাম নোড়া। তো এই বিরিয়ানিটা বানানো খুবই সহজভাবে হবে। তোমরা ওইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে আশা করি। আমরা তো খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। বেশি রিচও হয়নি আর ঝালও হয়নি, কেননা আমার ছেলে মেয়েও এভাবেই খেতে পছন্দ করে। আর আমি সবার প্রথমে আমি যেটা বলি, আমি ঘি দিয়ে করি, আমি সাদা তেল ব্যবহারই করি না। তো তোমরা ওইভাবে বানিয়ে দেখো। বিরিয়ানি আমার রেডি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আমি কোনো কালার কোনো কিচ্ছু ব্যবহার করি না, একদম সাধারণভাবে করি। তোমরাও এভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আর ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা। ভালো হয়েছে হালকা।